দুনিয়াতে চলতে গেলে অনেক দুঃখ কষ্ট হয় না? যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয়। আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইয়তীম রূপে পাননি, এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট বান নাই, তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই? তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তো তুমি ইয়তীমদের প্রতি কঠোর হয়ো না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না, ধমক দিও না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো। এর পরের সূরার দিকে খেয়াল দেখবেন, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, মনে হয় দুটো একটা আরেকটার সাথে পেয়ার। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? ওয়াদা'না আনকা ওয়িজরাক, তোমার বোঝাগুলো হালকা করিনি? কাকে বলছেন এগুলো আল্লাহ পাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত, এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। যে মানুষটা হচ্ছে ভদ্র, স্মার্ট, বিচক্ষণ, কোনো মানুষ পৃথিবীতে নাই। সকল ধর্মের মানুষ মানে এটা। কিছু আছে শয়তান, মানুষ টুপি শয়তান, এরা মানে না, বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে, হোক সে ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই, সবাই মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্মার্ট, বিচক্ষণ, ভদ্র, সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি, আসবেও না। সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম বইটা, যে চড়াই আর উতরাই, খালি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, কন্টিনিউয়াসলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে। যখন তিনি মারা যান, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা মনে আছে না? কানে কানে কি যেন বললেন, তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন, আমি এই বয়সে সে কথাটা বুঝি, মাদ্রাসা লাইফে, ইউনিভার্সিটি লাইফে বুঝিনি। নবীজি বলেছিলেন তার মেয়েকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন, আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন, তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন। তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন, তিনি বললেন আল আব্বাজান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না, আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে। এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না, এর মানে বোঝেন, মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছে। আজকে জান্নাতে যাওয়ার দিন, আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না। এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি? আল্লাহ পাক সেই মানুষটাকে এই সূরা দুটো শোনাচ্ছেন, আমি কি তোমাকে এতিম পাই নাই, তোমাকে পথভ্রষ্ট পাই নাই, হেদায়েত দেই নাই, ভরণ পোষণ করিনি, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই, শীঘ্রই তোমাকে দান করব, হ্যাঁ, তোমার বোঝাকে আমি হালকা করিনি। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল ইউসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে চাচ্ছি আমি আপনাদেরকে, যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া, দুনিয়াকে ভালো না বাসা, কিচ্ছু না দুনিয়াটা। আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না, কিচ্ছু না দুনিয়াটা, মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে। আর যাদেরকে নিয়ে এই দুনিয়া, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, এরা সবাই যে যার হক চাচ্ছে, তাদের হক দিয়ে দেন, আপনি খুব ভালো, দিতে পারবেন না আপনি ভালো না। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কথাগুলো? জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই? কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না,
সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার। আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন, একটা মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস। 5 মিনিট 4 রাকাত নামাজ, আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা, হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন না। অস্থির। অস্থিরতার কারণ দুনিয়ামুখিতা, আল্লাহ থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ নিয়মিত সুন্নাহর উপর আমল না করা, ডেইলি জিকির আজগারগুলো না করা, ডেইলি কোরআন তেলাওয়াত না করা, হাদিস অনুবাদ সহ না পড়া, দিনের জ্ঞান চর্চা না করা, দিনী হালাকাগুলোর মধ্যে না বসা। অস্থিরতার অনেক কারণ, টাকা পয়সার পিছনে ছোটা, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা, এবং এই লোভ, এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না। অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম, আমরা বলি বস্তুবাদিতা, এগুলো অস্থিরতার কারণ। এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না। আপনি যত দৌড়াবেন দুনিয়ার পিছনে, দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে 2টা জিনিস দিব। 1 নাম্বার, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব, আর 2 নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দেব। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5 তলা 10 তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই, ইবাদত নাই, কোরআন সুন্নাহ এগুলো কিচ্ছু নাই, দুনিয়ার সব আছে, দেখবেন ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, মনে শান্তি নাই, তার মানে এই দুনিয়াতে যা করো করো, আমার তো কোনো দামই নাই দুনিয়া, কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব। আর ওই যে 2 জাতির কথা বললাম, জিন এবং মানব জাতি, আপনারা সূরা আর রহমান পড়বেন। রহমান নামটা অনেক ব্যাপক, দয়াময়ের নাম, তার মানে আল্লাহ পাক মার্সিফুল, মোস্ট মার্সিফুল। কিন্তু এই সূরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে, কি? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, শীঘ্রই আমি তোমাদের 2টা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি, অপেক্ষা করতে থাকো। মানে আল্লাহ পাক কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, মানে আল্লাহ পাক কি করেন, সব সময় তার কাজে ব্যস্ত আছে। মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই, মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে, তার কাজে শানে ব্যস্ত আছে। কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য? মানুষ আর জিনের জন্য। সুবহান, মানুষ আর জিনের জন্য। আল্লাহ পাক বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, দাঁড়াও, দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ, তোমাদের 2 জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ। ওইটাই হলো কিয়ামতের দিন। যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি, ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ায় মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন। আমরা উন্নতি করব, অবশ্যই অগ্রগতি করব, আমরা সবকিছুই করব, কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না। এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মধ্যমপন্থী থাকতে হবে, না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী, মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না। ঢাকা থেকে, ঢাকার মতো যত মানে সিটিজ, মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জন্য এটাই প্রথম নসিহত, বস্তুবাদিতা ত্যাগ করতে হবে, বস্তুবাদিতা। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান করুন। এখন একটা লক্ষ্য পেলাম, কি জন্য দুনিয়া এসেছি? আল্লাহর ইবাদত করার জন্য। এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে, তাদের জ্ঞানের স্বল্পতা। আমি ওদেরকে দোষারোপ করবো না, কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে। আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না। এই কারণে অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাহি করতে হবে? আমি কি সারা জীবন তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজি পড়ে বেড়াবো? তাহলে এটা হলো তার ভুল বুঝ। এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যাটা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। কত নম্বর? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু,
রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাকা। এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্নাহকে যদি আমরা ঘাঁটি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ইস্তেঞ্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন, এটা বিশ্বাস করতে হবে। আমল করতে পারি বা না পারি, নবী দিয়ে গেছেন, বিশ্বাস করতে হবে। দলিল চাচ্ছেন, আপনি সহিহ বুখারী খোলেন, মুসলিম খোলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো খোলেন, দেখবেন আপনি ইস্তেঞ্জা করবেন কিভাবে, বসবেন কিভাবে, ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন, ইস্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কিনা, কতটুকু বলতে পারবেন, গোসল কেমন করে করবেন, অজু কিভাবে করবেন, আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন, কিভাবে নামাজ পড়বেন, আগে গিয়ে কি সাজদা করবেন নাকি ইকামত হবে, আজান হবে, আল্লাহু আকবার তাকবীর দিবেন, কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে চাকরি বাকরি করবেন, সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন, মানুষকে দিনের দাওয়াত দিবেন, ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন, সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন, প্রতিটা হেদায়েত খুঁটিনাটি কোরআন এবং সুন্নাহ দিয়েছে আমাদেরকে। এই বিশ্বাস আগে রাখতে হবে। এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না। আই এম ভেরি সরি টু সে, এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না। আগে বিশ্বাস, তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরের ইস্যু। এবং আমি বলে দিচ্ছি, এই যুগে আপনি 100% পারবেন না, সিম্পল। এই যুগে আপনি 100% পারবেন না, এটা স্বাভাবিক। কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজড না। পুরো বিশ্ব কি ইসলামাইজড? বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে। কিসের উপর আছে? পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে, পুরো ওয়ার্ল্ডটাই। একটা এক্সাম্পল দিয়ে আমি প্রমাণ করতে পারি, একটা এক্সাম্পল খালি। আল্লাহ পাক বলছে সূরা মুলক, রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক? রাতের বেলা সূরা মুলক পড়তে হয়, যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা। কার ক্ষমতা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা, সার্বভৌমত্ব। ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা? এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন? আপনারা বলেন সভারেন্টি। কি বলেন? সভারেন্টি বিলংস টু আল্লাহ। এখানে সভারেন্টি বিলংস টু কি? আল্লাহ। কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে? মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন না? পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন, মানুষের সার্বভৌমত্ব চলে এখন। তো পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে না? বিশ্বটাই কুফরের। এখন বাদ দেন, এই ওয়ার্ল্ডে আপনি 100% ইসলাম ডিল করতে পারবেন না, সিম্পল। কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়েত কোথায় আছে, কোরআন সুন্নাহ আছে কি নাই? এখন মানতে পারি না, সেটা আলাদা ইস্যু। কেউ বিশ্বাস করেছে, মানতে পারে না, আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেছি, মানতে পারিনি, আল্লাহ মানে বিশ্বাস করেছি, আমল করতে পারি নাই, হে আল্লাহ আমল করতে গিয়েছি, প্রতিবন্ধকতা পেয়েছি, সমাজ এমন ছিল না, বিশ্ব এমন ছিল না, আমি পারি নাই, আল্লাহ মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবে। আমল নামে এখানে শিরকের পাপ রাখা যাবে না, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। বুঝাচ্ছি, মনে করেন একজন জেনা করেছে, আল্লাহ মাফ করুক। ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায়, তওবা করে নাই, বিনা তওবাতেও মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ তাকে মাফ করবে। এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সো আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ, কোরআন সুন্নাহর সবকিছুর সমাধান আছে আলহামদুলিল্লাহ। এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না, এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে? এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে। এখানে উত্তরটা কি? এখানে উত্তরটা হচ্ছে, দেখুন, ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নাত অনুযায়ী করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? এই হলো ব্যাখ্যা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আপনার ইস্তেঞ্জা করাটা ইবাদত,
সুবহানাল্লাহ। আমার ইস্তেঞ্জা করা কার প্রয়োজন? আমার না ইসলামের, না আল্লাহ পাকের? নাউজুবিল্লাহ। ইস্তেঞ্জা কার জন্য করি? আমার আমার প্রয়োজন। আমাকে এখন ইস্তেঞ্জা করতে হবে, কষ্ট দিচ্ছে আমাকে। খাবার খাবেন, কার জন্য খাচ্ছেন? আমার জন্য নয় কি? আমার জন্য। আপনি ব্যবসা করছেন কার জন্য? আমার জন্য, আমার স্ত্রী সন্তান, আমার পরিবারের জন্য। আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য? আপনার জনগণের জন্য। এখানে স্বার্থ কার?